নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো নির্বাচনের 9 দিন পর সিলমারা 527 ব্যালট পেপার উদ্ধার। এরপরে রয়েছে সাঈদীর পর মিজানুর রহমান আজহারী ও যুক্তরাজ্যে নিষিদ্ধ। থাকছে খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে গদিচ্যুতির আন্দোলন করা হবে, হুঁশিয়ারি বিএনপির। এছাড়া রয়েছে আন্দোলনের প্রস্তুতি নিন আহ্বান খন্দকার মোশাররফের। জানাবো পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় আহত 9 এবং সবশেষে থাকছে খালেদার অসুখ হলে বিদেশে কেন নিতে হবে প্রশ্ন তথ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের 9 দিন পর সিলমারা 527 ব্যালট পেপার উদ্ধার। টাঙ্গাইলের দেলদুয়ারে নির্বাচনের 9 দিন পর একটি বিদ্যালয়ের ছাদ থেকে সিলমারা 527টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ডুবাইল ইউনিয়নের শেহেরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত 11 নভেম্বর উপজেলার ডুবাইল ইউনিয়নে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের 1, 2 ও 3 নং সংরক্ষিত ওয়ার্ডে তালগাছ প্রতীকের নারী সদস্য পদের প্রার্থী বিউটি আক্তার 389 ভোটের ব্যবধানে হেরে যান। নির্বাচনের 9 দিন পর সকালে এ ইউনিয়নের শেহেরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শিক্ষার্থীরা খেলতে গিয়ে ব্যালট পেপারগুলো দেখতে পায়। তারা বিষয়টি শিক্ষকদের জানায়। পরে শিক্ষকরা স্থানীয়দের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তালগাছ প্রতীকের প্রার্থী বিউটি আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন। এই সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে মাইক প্রতীকের প্রার্থী রাশেদা বেগম 1800 ভোট পেয়ে বিজয়ী হন। বিউটি আক্তার বলেন, আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। নির্বাচনে আমাকে 389 ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 8 দিন পর আমার নিজ কেন্দ্রের বিদ্যালয়ের ছাদে তালগাছ প্রতীকের সিলমারা 527টি ব্যালট পেপার পাওয়া গেছে। এই ব্যালট পেপারগুলো একত্রিত করলে আমি 2 শতাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হতাম। নির্বাচনে ফেল করাতে সংশ্লিষ্টরা আমার প্রতীকের সিলমারা ব্যালট পেপার বিদ্যালয়ের ছাদে রেখে দেয়। পরে ভোট গণনা করে আমাকে ফেল দেখানো হয়। সাঈদীর পর মিজানুর রহমান আজহারী ও যুক্তরাজ্যে নিষিদ্ধ। সর্বশেষ আইনি লড়াইয়েও হেরে গেলেন বাংলাদেশের বিতর্কিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। গত 18 অক্টোবর লন্ডনের হাইকোর্টে কুইন বেঞ্চ ডিভিশনে মিজানুর রহমান আজহারীর ব্রিটেনে প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলায় জুডিশিয়াল রিভিউর শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক জাস্টিন থ্রোটন শুনানি শেষে আজহারীর ভিসা বাতিলের পক্ষে রায় দেন, একটি সূত্র এটি জানিয়েছে। উল্লেখ্য, বিচারক জাস্টিন থ্রোটন সাবেক লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের স্ত্রী। বিভিন্ন সূত্র মতে অথরিটি টু ক্যারি স্কিম 2021 এর 14E অনুযায়ী আজহারীর করা আবেদনটি খারিজ করে দেওয়া হয়। আজহারীর যুক্তরাজ্যে প্রবেশের ভিসা বাতিল নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে অক্টোবর থেকেই আলোচিত বিষয় ছিল। সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্টে এমপি বব ব্ল্যাকম্যান আজহারীর যুক্তরাজ্য সফরের নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য রাখায় আরও বেশি গুরুত্ব পায়। সংসদে দেওয়া তার বক্তব্যে বব বলেন, আজহারের বক্তব্যে ব্রিটেনের মুসলিম কমিউনিটি বৃহৎ অংশ বিভ্রান্ত হতে পারে, সমাজে ঘৃণা ছড়াতে পারে, তাই তাকে ব্রিটেনে প্রবেশ করতে না দেওয়ার প্রস্তাব করেছিলেন। পার্লামেন্টে তার নির্ধারিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশে ঘৃণা ছড়ানো ইসলামী বক্তা মাওলানা আজহারীকে লন্ডনে রয়্যাল রিজেন্সি হলে ইসলামী কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে যুক্তরাজ্যে আসার জন্য কাতারে এসে আটকে আছে। এরকম ঘৃণা ছড়ানো ব্যক্তি যে হিন্দু ও ইহুদি ধর্মের প্রতি ঘৃণা ছড়ায়, তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া ঠিক হবে না। মিজানুর রহমান আজহারী ব্রিটেনে ঢুকলে তার বক্তব্যের মাধ্যমে এখানকার শান্তিপ্রিয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠী ভুল পথ পেয়ে বিভ্রান্ত হতে পারে। এমনকি সে অনলাইনেও এ ধরনের ঘৃণা ছড়াতে পারে। ব্ল্যাকম্যান এমপি সংসদে মিজানুর রহমানের ভিসা বাতিল বহালের আলোচনার জন্য হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলেটের প্রতি আহ্বান জানিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে 2006 সালে যুক্তরাজ্যের তৎকালীন 4 দলীয় জোটের সরকারের সংসদ সদস্য থাকা অবস্থায় বর্তমানে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকেও যুক্তরাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির প্রশাসন। খালেদাকে বিদেশে যেতে না দিলে গদিচ্যুতির আন্দোলন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা না করলে আন্দোলনের মাধ্যমে গদিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির গণ অনশন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এ হুঁশিয়ারি জানান। একই সঙ্গে কাল সোমবার ঢাকা সহ সারা দেশে সমাবেশ কর্মসূচির ঘোষণা করা হয়। ওই দিন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারা দেশে মহানগর, জেলা, উপজেলার সমাবেশ হবে। এরপরও দাবি না মানলে রাজপথে এর সমাধান হবে বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার সুচিকিৎসার দাবিতে গতকাল শনিবার ঢাকাসহ সারা দেশে গণ অনশন কর্মসূচি পালন করে বিএনপি। ঢাকাসহ বেশিরভাগ জায়গায় কর্মসূচি শান্তিপূর্ণ হলেও খুলনা, বরগুনা ও ফরিদপুরে অনশনে লাঠিপেটা করেছে পুলিশ। পটুয়াখালীতে অনশনে হামলা করেছে ছাত্রলীগ, এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পুলিশ বরগুনার অনশন থেকে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করেছে বলে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেকদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। ১৩ নভেম্বর থেকে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত ৫ দফা আবেদন করা হয়েছে। আন্দোলনের প্রস্তুতি নিন আহ্বান খন্দকার মোশাররফের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে বলছি, দেশনেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি যদি অনতিবিলম্বে পূরণ না হয় তাহলে দেশের জনগণের যে দাবি, এই দাবি পূরণের জন্য সরকারের পতনের আন্দোলনে আমাদেরকে আগামী দিনে অগ্রসর হতে হবে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণ অনশনে তিনি এসব কথা বলেন। মোশাররফ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, তার উন্নত চিকিৎসা, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার পুনরুদ্ধার, এটা শুধু বিএনপির দাবি নয়, এদেশের জনগণের দাবি। তাই এই দাবি বাস্তবায়ন করতে হলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। সেই আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। প্রয়োজনীয় কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য সকল প্রস্তুতি নিন। পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৯। পিরোজপুরের কাউখালীতে চিরাপাড়া পার সাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাই সহ ৭ জন ও সাইকেল প্রার্থীর ২ সমর্থক রয়েছেন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেল প্রতীকের প্রার্থী ও সমর্থকেরা তাদের নির্বাচনী সভা শেষে ফেরার পথে কাউখালী অটো স্ট্যান্ড এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নৌকা প্রার্থীর বড় ভাই মওদুদ সহ আহত হন ৭ জন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খালেদার অসুখ হলেই বিদেশে নিতে হবে কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হচ্ছে আইন আদালত কোনো কিছুরই দরকার নেই। সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। আসলে নিজেরা তো কোনো আইন আদালত মানেন না, সেই কারণেই তারা এ ধরনের লাগামহীন ও দায়িত্বজ্ঞানহীন কথা বলতে পারেন। তাহলে সরকারকে জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ভূমিকা পালন করতে হবে কিনা, এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার পঞ্চম দিনের যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সরকার চাইলে বিএনপি নেত্রীকে বিদেশে নিতে পারবেন। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রক্তের খেলা কিন্তু বন্ধ হবে না, সেন্টারে যেতেও পারবেন না, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতার। এখনো সময় আছে, আমরা কিন্তু এখনো আমাদের রুদ্র আচরণ শুরু করিনি। আপনি আপনার মান সম্মান নিয়ে ঘরে উঠুন। আমরা যদি রুদ্রমূর্তি ধারণ করি সেটা হবে আপনাদের জন্য খারাপ, আমাদের জন্যও খারাপ। রক্তের খেলা কিন্তু বন্ধ হবে না, ভোট সেন্টারেও যেতে পারবেন না। কুষ্টিয়ার দৌলতপুরের রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পথসভায় চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসানের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দেন ইমরান চৌধুরী। ইমরান কুষ্টিয়া ১ আসনের সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরীর ছেলে। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জমিরুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান, আবিদের বাবা রবিউল ইসলাম সরকার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার চাচা শহীদ সরকার বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। ইমরান চৌধুরী গত বৃহস্পতিবার রাতে রিফায়েতপুর ইউনিয়নের বিনতিপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলামের পথসভায় ওই হুঁশিয়ারি দেন। সেই বক্তব্যের ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও মুঠোফোনে ছড়িয়ে পড়ে। কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ককটেল হামলা ভাঙচুর। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে গুলি, ককটেল হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ হামলার জন্য কাদের মির্জার অনুসারীদের দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে এ হামলায় তার পরিবারের কেউ আহত হননি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ হামলার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। বরগুনায় বিএনপির অনশনে পুলিশের লাঠিপেটা, আটক ৬।
বরগুনায় বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশ অতর্কিত লাঠিপেটা করেছে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সকালে এই কর্মসূচির আয়োজন করেছিল জেলা বিএনপি। পুলিশের দাবি, অনশন কর্মসূচি থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এই ঘটনায় পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের 6 নেতাকর্মীকে আটক করেছে। পুলিশের লাঠিপেটায় 20 থেকে 25 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সকাল 9:30টায় শহরের কাঠপট্টি সড়ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের নেতাকর্মীরা অনশন শুরু করেন। সড়কের ওপর কাপড় বিছিয়ে অনশনে বসেন তারা। শুরু থেকে বিএনপি কার্যালয়ের দুই প্রান্তে পুলিশ নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে পুলিশ সড়ক থেকে বিএনপির নেতাকর্মীদের সরে যেতে বলে। বিএনপির নেতাকর্মীরা সড়ক ছেড়ে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে বিএনপির অনশন কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়।